আমাদের সামনে এতগুলো বই, রাতু ভাই আমরা এখন কি এক্সপেরিমেন্ট করব এতগুলো বই দিয়ে? আমরা বিভিন্ন এক্সপেরিমেন্টে মাঝে মধ্যে স্ট্যান্ড ইউজ করি। হ্যাঁ, তো যাদের বাসায় স্ট্যান্ড নেই তারা চাইলে কিভাবে স্ট্যান্ডের অভাব পূরণ করতে পারে সেটা দেখানোর জন্য আমি এখানে কিছু বই রেখেছি। ওকে। আমি চাইলেই এরকম কয়েকটা বই দিয়ে উঁচু করে এরকম একটা স্কেলকে বই দিয়ে চাপা দিয়ে রাখতে পারি, তাহলে এটাই কিন্তু আমার একটা যথেষ্ট ভালো স্ট্যান্ড হিসেবে কাজ করবে। এই স্ট্যান্ডে ঝুলিয়ে আমরা বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পারবো। এখন সেরকমই একটা এক্সপেরিমেন্ট আমরা করব, তবে তার আগে একটা জিনিস দেখিয়ে নিচ্ছি যে এক্সপেরিমেন্টের বেসিসটা কি। ওকে। এইখানে আমার সামনে একটা অ্যালুমিনিয়ামের তৈরি মেটালিক প্লেট রাখা আছে। এই ধাতুটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এবং তুমি নিশ্চয়ই জানো যে অ্যালুমিনিয়ামকে কিন্তু চুম্বক আকর্ষণ করে না, তাই না? এটা কিন্তু লোহার তৈরি, এই কেচিটা লোহার তৈরি। এখানে আমি চাইলে এই ম্যাগনেটটাকে লাগাতে পারি, ও আকর্ষণ করে। কিন্তু অ্যালুমিনিয়ামের বেলায় সেটা কিন্তু হয় না। তুমি অ্যালুমিনিয়াম দিয়ে চুম্বকটাকে উঠানোর চেষ্টা করো, উঠবে না, কারণ অ্যালুমিনিয়ামকে চুম্বক আকর্ষণ করে না। এই কারণে আমরা দেখতে পাই যে অ্যালুমিনিয়াম চুম্বকের সাথে সাথে উঠে আসে না, বা চুম্বক অ্যালুমিনিয়ামের সাথে উঠে আসে না। বাট আমি কিন্তু লোহার তৈরি যে কোনো কিছু দিয়ে সহজেই এটাকে তুলে ফেলতে পারি। আমি একটু ধরে রাখি, না হলে লাফ দিবে, এটা অনেক শক্তিশালী চুম্বক যেহেতু। এই যে, সো এখানে কিন্তু সহজেই ও উঠে আসে। বাট এটা যেহেতু অনেক শক্তিশালী চুম্বক, শক্তিশালী একটা চুম্বককে যখন আমরা এরকম মেটাল বা কোনো পরিবাহীর উপর দিয়ে নিয়ে যাই, তখন এর ভিতরে চুম্বক ক্ষেত্রের যেহেতু পরিবর্তন হচ্ছে, এখানে ছোট্ট একটা কারেন্ট তৈরি হয়, এরকম ঘূর্ণির মতো কারেন্ট তৈরি হয়, যেটাকে এডি কারেন্ট বলে। আচ্ছা। এডি কারেন্টের জন্য ওর আবার নিজের একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যার কারণে আমি এটাকে নাড়াচাড়া করলে ও কিন্তু একটা বল অনুভব করবে, এবং সেটা চাইলে দেখানো যায় কিরকম করে। দেখো, আমি এখানে নিচে এরকম কিছু পাইপ রেখে নিচ্ছি, যাতে এই পাইপের উপর দিয়ে অ্যালুমিনিয়ামটা সহজে গড়াতে পারে। এমনভাবে রাখবো যাতে ইজিলি ও নড়াচড়া করতে পারে বা মুভ করতে পারে। এখন দেখো, এই শক্তিশালী চুম্বকটাকে এই অ্যালুমিনিয়ামের উপর দিয়ে দেখো কাছাকাছি নিয়ে গেলে ও নড়াচড়া করে। আমি কিন্তু টাচ করিনি। তাহলে এই স্ট্যান্ড থেকে ঝুলিয়ে যদি আমি করতে চাই, তাহলে আমি অ্যালুমিনিয়ামটাকে সরিয়ে নিচ্ছি। দেখো, অ্যালুমিনিয়াম দিয়ে আমরা কিন্তু ক্যান তৈরি করি, তাই না? বিভিন্ন বেভারেজ বা ড্রিঙ্কস এর জন্য যে ক্যান থাকে, এরকম একটা অ্যালুমিনিয়ামের ক্যান আমরা এখানে নিয়েছি। এটাও যেহেতু অ্যালুমিনিয়াম, এটাতেও একই ইফেক্ট কাজ করার কথা। এবারে আমি যেটা করব, একটা লম্বা সুতা দিয়ে স্ট্যান্ড থেকে আমি জিনিসটাকে ঝুলিয়ে দিব। ওকে। তাহলে দেখো, আমি এখানে সুতাটা নিচ্ছি। এই সুতাটা যত পাতলা হয় তত ভালো। এখানে যদি তোমার কাছে মনে হয় যে তুমি যে সুতাটা নিয়েছো সেটা বেশি মোটা, তুমি চাইলে সুতার স্ট্র্যান্ড কিছু খুলে নিতে পারো, যাতে সুতাটা পাতলা হয়, নরম হয়। আচ্ছা। এইবার এই সুতার এক মাথা আমি এখানে বেঁধে গিটকে দেব, ভালো করে শক্ত করে আটকে দিব। এই, এবার এটাকে আমি এই স্কেল থেকে দেখো ঝুলিয়ে দিচ্ছি। একটু উপরে ঝুলাই। এখানে কতটুকু দূরে? যতটুকু তোমার অ্যাডজাস্ট করতে হয় সেটা তুমি অ্যাডজাস্ট করে নিতে পারবে নিজের মতো করে। এই জন্য আমি এখানে গিট দিচ্ছি না, জাস্ট কয়েকটা প্যাচ দিয়ে রেখে দিলাম যাতে সুতাটা ছুটে না যায়। আমি চাইলে একটা বই দিয়ে এটাকে চাপাও দিয়ে রাখতে পারি, তাহলেই হবে। এখন কিন্তু ও ঝুলে আছে। এবারে আমি একটা ম্যাগনেট নিচ্ছি। এই যে দেখো, এই ম্যাগনেটটাকে আমি এখন ঘুরাবো। এটা খুব ছোট ম্যাগনেট, এটাও নিওডাইমিয়াম ম্যাগনেট, কিন্তু এটা খুব ছোট। তো এটাকে ঠিকমতো ঘোরানোর জন্য আমি নিচে একটা পাইপ লাগিয়ে নিয়েছি। পাইপটা আমি এখানে একটু কেটে ছোট করে নিচ্ছি, যাতে হাইটটা অ্যাডজাস্ট করা যায়। এই যে, তাহলে নিচ থেকে আমি এটাকে খুব কাছে রেখে এরকম করে ঘোরানোর চেষ্টা করব। কিন্তু এই ম্যাগনেটটা ছোট বলে এতটা স্ট্রং না। আমি এখন খুব স্ট্রং একটা ম্যাগনেট এর গায়ে আটকে নিচ্ছি। আমাদের যেই বড় নিওডাইমিয়াম ম্যাগনেটটা, সেটা আমি আটকে নিলাম। এর নিচে টু সাইডেড টেপ দিয়ে আঠা দিয়ে আমি ওকে আটকে নিয়েছি। এইবারে আমি এটাকে জোরে ঘোরানোর চেষ্টা করি, দেখো কি হয়। রেডি? রেডি। টাচ না করে ঘোরাতে হবে। এই যে, আমি একদিকে ঘোরাবো, শুধুমাত্র একদিকে ঘোরাবো। তুমি কি দেখতে পেয়েছো কি হচ্ছে? হ্যাঁ, ঘুরছে। ক্যানটা কিন্তু অলরেডি ঘোরা শুরু করেছে। একটু একটু করে ঘুরছে, খুবই অল্প, বাট আমরা কিন্তু ঘোরাতে পারছি। কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে একটা ক্যানকে টাচ না করে কিভাবে আমরা ঘোরাতে পারি, আমরা কিন্তু আমাদের সলিউশন আজকে পেয়ে গেছি। হ্যাঁ, আরো মজার ব্যাপার হচ্ছে, তুমি এটাকে সাইডেও যদি ঘোরাও তাহলেও ব্যাপারটা কাজ করবে, তবে খুব সাবধানে জিনিসটা করতে হবে। আমি এর পাশ দিয়ে যদি এই চুম্বকটাকে নিয়ে যাই, তাহলেও এটা ঘুরবে। এই দেখো, আরে এই যে, ওয়াও,
নিচে ঘোরালে এবার কিন্তু আরো তাড়াতাড়ি ঘুরছে। হ্যাঁ, কেন বলো তো? কারণ এই পাশে সারফেসটা বড়। এই পাশে সারফেসটা বড়, ও উল্টো দিকে ঘুরে যেতে চাচ্ছে সুতার প্যাচের কারণে, কিন্তু আমি ওকে ঘুরতে দিব না। আমি ম্যাগনেটটা দিয়ে বারে বারে ওকে একই দিকে ঘোরাচ্ছি। এই যে দেখো আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি যে সুতাটা পেঁচিয়ে যাচ্ছে, সুতাটা অলরেডি উল্টো দিকে পেঁচিয়ে যাচ্ছে। এডি কারেন্ট তৈরি করে আমি ওকে বেশ খানিকটা ঘুরিয়ে দিয়েছি। এখন ছেড়ে দিলে সুতার প্যাচটা আবার খুলে যাবে। তার মানে আমরা যে ছেড়ে দিলে কিন্তু আর ম্যাগনেটের কোনো টাইপের প্রভাব কিছু পাচ্ছি না। তার মানে এটা যে ঘুরে যাচ্ছে এটা পিওরলি এই ম্যাগনেটটার কারণে ছিল। তাহলে অ্যালুমিনিয়ামে যদিও চুম্বক আকর্ষণ করে না, দেখো ছেড়ে দিলে ও পড়ে যায়, আটকে থাকে না, কোনো রকম অ্যাট্রাকশন। কিন্তু আমরা দূর থেকে ম্যাগনেটিক ইন্ডাকশন ইউজ করে অ্যালুমিনিয়ামের মধ্যে একটা কারেন্ট তৈরি করতে পারি এবং সেই কারেন্ট তৈরি করার মাধ্যমে ওকে ঘোরাতে পারি। এই যে আমি ঘোরাচ্ছি, এটা কিন্তু এক ধরনের ইন্ডাকশন মোটর হয়ে গেল। ইন্ডাকশন মোটরগুলো কিন্তু আসলে এভাবেই কাজ করে। ডিরেক্টলি যেই অংশটা ঘুরে ওই অংশে কিন্তু আমরা কোনো কারেন্ট সাপ্লাই দেই না, বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে তাকে আমরা ঘুরাই। তাহলে এটা হচ্ছে একেবারে সবচেয়ে বেসিক একটা ইন্ডাকশন মোটর। আমি চুম্বকটাকে সার্কুলার মোশনে ঘুরালে ক্যানটাও ঘুরতে থাকে, ছেড়ে দিলে আবার স্ট্রিং এর টেনশনের কারণে বা টর্কের কারণে ও উল্টা দিকে ঘুরে যায়। খুবই সিম্পল এবং খুবই সুন্দর সুন্দর কতগুলো এক্সপেরিমেন্ট কিন্তু আমরা দেখে ফেললাম ভাইয়া। পার্টিকুলারলি এই যে অ্যালুমিনিয়াম আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে অ্যাট্রাক্ট করে না, তবে আজকে আমরা দেখতে পারলাম কিভাবে ম্যাগনেট দিয়েও যদি এটা ম্যাগনেটটা এনাফ পাওয়ারফুল হয়ে থাকে তাহলে কিন্তু আমরা অ্যালুমিনিয়াম স্কেল বা ক্যান সরাতে পারবো।